কিন্তু রাত্রেবেলায় আলো তো দিত, এখন তো দেখো যেখানে সেখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তাহলে চাঁদ যদি বেঁচে থাকতো বলে দিতাম সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয়রোগ দূরীভূত হয়ে যায়। সোম তীর্থটা কোথায় না, গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। সেইখানে গিয়ে স্নান করলে ক্ষয়রোগ দূরে যায়। এবার এই কথাটা চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে। এবার চাঁদ, গুরু বৃহস্পতি তো আর জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। এই বলে চাঁদের 27 জন স্ত্রী ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল। এই যখন ওই জটা থেকে নিয়ে গিয়ে আবার ওই সোম তীর্থে গিয়ে যখন স্নান করালো, সেই সোম তীর্থে স্নান করে চাঁদের ক্ষয়রোগ দূরীভূত হয়ে গেল। চাঁদ আবার নিজের আভা ফিরে পেল, জ্যোতি ফিরে পেল। তাই ওই তখন থেকে ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ সমান প্রভাস। হ্যাঁ, চাঁদ তার প্রভা ফিরে পেল এখানে গিয়ে, তাই তার নাম হলো প্রভাস তীর্থ। এইখানে গিয়ে যদি তুমি যজ্ঞ করতে পারো কৃষ্ণ, তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি সব দূরে যাবে। এই বলে সব চিঠির মধ্যে লিখে দেওয়া হলো ওই প্রভাস তীর্থের নাম। আর সেই চিঠির ঝুলি নিয়ে নারদ মুনি চলেছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কৈলাস ধামেতে আসি দর্শন দিল। কৈলাস ধামেতে আসি দর্শন দিল। কৈলাস এসেছে শিব ঠাকুরের কাছে। মামা, আরে তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? হ্যাঁ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার কোনো দেখার দরকার নেই, সব অফিসার ফিট করা আছে আমার। অফিসার? হ্যাঁ। কারা তোমার অফিসার? এই যে নন্দী, ভিঙ্গি, ভূত, পেট, ডাকিনী, যোগিনী এরা হচ্ছে আমার অফিসার। তাই নাকি? হ্যাঁ। তা তোমার অফিসাররা তোমাকে কেউ খোঁজ খবর দেয়নি? খবর দেয়নি আমার। ও মামা, কি হয়েছে ভাগ্নে? এই দেখো আমি তোমার জন্য চিঠি এনেছি। চিঠি? হ্যাঁ, কার চিঠি? ওই যে অবতার শ্রীকৃষ্ণ হ্যাঁ। দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে সবার প্রথমে তোমার নামে নিমন্ত্রণ। তাহলে তোমাকে যেতেই হয়। হ্যাঁ, আবার জানো দল বল নিয়ে যাবে, দল বলে সব আমার সঙ্গ পাঙ্গ নিয়ে যাব। পেট ভরে খাবে। খেতে দিবে তোমার? একদম, আবার যা চাইবে তাই দেবে। তাই নাকি? আমার সোনার খোলচা, তোমার সোনার খলি দেবে। বেশ বেশ, তাহলে বাহ। এই বলেন ভোলানাথের আর আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। এবার বম বম বলে ভোলা করো এ নর্দ, আমার বম বমে করে ভোলা করায় নাচন। বম 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 বম। বম বমে করে ভোলা করায় নাচন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। ওই নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। ওই বম বম বলে ভোলা করো এ নর্দ। আমার বম বমে করে ভোলা করায় নাচন। সবাইকে চিঠি দিয়ে যেই না বৃন্দাবনে এসেছেন নারদ মুনি, দেখে কি না বৃন্দাবনের বিরহ আরো তীব্র হয়েছে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। শ্রীরাম সুদামের কাছে এসে নারদ মুনি বলছে, শ্রীরাম, নারদ মুনি বলতে পারো আমাদের ভাই কানাই কেমন আছে? আর তোমরা এইভাবে কেঁদো না, তোমাদের ভাই কানাই যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমাদের নামে চিঠি এনেছি আমি। তোমরা পাকা পাকা ফল নিয়ে যাবে, তোমাদের দেওয়া ফল খেয়ে তোমাদের ভাই কানাই যজ্ঞ করবে। আনন্দ আর ধরে না। শ্রীরাম সুদাম বলল, তাহলে আমাদের তো আর দেরি করলে চলবে না। ছুটে গেল বনের মধ্যে পাকা পাকা ফল সংগ্রহ করতে। আর ওদিকে মা যশোমতীর কাছে যখনই এসেছেন, মা, কে কে আমার গোপাল এসেছিস? আমার গোপাল এলি বুঝি? মা, আমি তোমার গোপাল নয় মা, আমি নারদ মুনি। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? ও নারদ, ও গো নারদ মুনি, যেই দিন থেকে আমার গোপাল আমায় ছেড়ে বিদায় নিয়েছে, আমার চোখের দৃষ্টিও যে আমায় ছেড়ে বিদায় নিয়েছে। মা, তোমার এই গোপালের দেওয়া চিঠি তুমি চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে।
গোপালের দেওয়া চিঠি যেই না চোখের মধ্যে বুলিয়ে নিল, আবার দেখতে পেল মা যশোমতী এই তো আমার গোপাল দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আমি গিয়ে তাকে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ না করলে আমার গোপালের যজ্ঞ হবে না। আমার গোপাল আমার হাতে ক্ষীরসর নবনী খেতে খুব ভালোবাসে জানো, আমার তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি এক্ষুনি গিয়ে আমার গোপালের জন্য ক্ষীরসর নবনী তৈরি করব। মা যশোমতী ছুটে গিয়ে ক্ষীরসর নবনী তৈরি করছেন। ওদিকে নন্দরাজার কাছে এসে বলছেন, নন্দরাজা আপনি এইভাবে যে চিতা সাজাচ্ছেন ভেঙে ফেলুন, চিতা ভেঙে ফেলুন। এই যে আপনার গোপাল যজ্ঞ করবে, সেই যজ্ঞে আপনার নামে চিঠি আমি এনেছি, আপনি না গেলে যে আপনার গোপালের যজ্ঞ হবে না পিতা। চিঠি দেখে মা, ওই চিঠি দেখে নন্দরাজা বলছে আমার গোপাল যজ্ঞ করবে, আমাকে তো যেতেই হবে, এই চিতা আমি ভেঙে ফেললাম। ওরে তোরা কে কোথায় আছিস, মণিমুক্তার হার তৈরি কর রে, আমার গোপালকে আমি রাজা সাজাবো। মণিমুক্তার হার তৈরি করতে পাঠালেন। সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে নারদমুনি যেই না রাধারানীর কাছে এসেছে, দেখে কিনা রাধারানীর বিরহ আরো তীব্র হয়েছে। পদ্মপাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে একটু আরাম পাবে বলে, কিন্তু ওই রাধারানীর শরীরের উত্তাপে পদ্মপাতার পাপড়িগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। নারদমুনি গিয়ে বলছে, রাধে আর এইভাবে কেঁদো না রাধে, এই দেখো আমি তোমার জন্য নিমন্ত্রণ পত্র এনেছি, তোমার প্রাণবধূ দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি তার শক্তি হয়ে দাঁড়াবে রাধে, চলো চলো আর দেরি করো না, তোমার প্রাণবধূর কাছে যাবে চলো। নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মনে আরে আনন্দ ধরে না। ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে ললিতা ওরে বিশাখা, এতদিনে পরে বুঝি বিধাতায় আমার দিকে মুখ তুলে চাইল রে, আমার প্রাণবধূ দানব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে আমি তার শক্তি হয়ে দাঁড়াবো, দে না সখী আমাকে একটু তোরা ভালো করে সাজিয়ে দে না, আমি আমার প্রাণবধূর কাছে যাব। এতদিন পরে নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে, আর সেই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনের মা, তার কি নাম, তার নাম হচ্ছে কুটিলা। ননদিনী কুটিলা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বোন, কি সর্বনাশ হলো? আরে ওই যে নন্দের বেটা কেলে ছোড়া এতদিন পরে সে নাকি দানব্রত যজ্ঞ করবে, আর যজ্ঞ করছে করুক, কিন্তু আমাদের বৌদির নামে চিঠি, কত বড় সাহস, আর যজ্ঞে যাওয়ার জন্য বৌদি একেবারে হাতির 5 পা থেকে বসে আছে। সবাই মিলে সেজে গুজে তৈরি হয়েছে, দাদা তাড়াতাড়ি চল, এই বৌদি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। কি বললি বোন, কেলে ছড়া যজ্ঞ করবে আর সেই যজ্ঞে রাধারানী যাবে, আমিও দেখব আমি বেঁচে থাকতে কিভাবে ওই রাধারানী ওই কেলে ছড়ার যজ্ঞে যেতে পারে। এই বলে মা কালীর খাড়া নিয়ে এসে আয়ান যে এগিয়ে চলেছে রাধারানীর দিকে, আর ওই আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী ক্রোধান্বিত হলেন, কি তুমি আমাকে যেতে দেবে না, তুমি আমাকে যেতে দেবে না, তবে দেখো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মরি, গেছিলাম আমি তোমার ঘরে, চেয়েছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, আরে রাধিকা ধরিল কালিকা রূপ, আমায় রাধিকা ধরিল কালিয়া রূপ, কালী হয়ে দাঁড়ালো কালি হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালি হয়ে দাঁড়ালো, আরে দেখি আয়ান পদতলে, আয়ান পদতলে, লুটাই জয় কালী বলে, জয় কালী বলে, আমি চিনতে পারি নাই, চিনতে পারি নাই, ঘরণী রূপে ও জননী চিনতে পারি নাই, ধরণী রূপে ও জননী চিনতে পারি না। যে আয়ান এগিয়ে এলো খাড়া নিয়ে, আর আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী চক্ষু দুটো রক্তবর্ণ হয়ে যেতে শুরু করলো, সারা অঙ্গ কালো হয়ে যেতে শুরু করলো রাধারানীর, আর ওই কালী মূর্তি ধারণ করে যেই না রাধারানী আয়ানের সামনে দাঁড়িয়েছেন,
আর রাধারানী সেই কালী মূর্তি দর্শন করে আয়ান একেবারে মাটিতে লুটিয়ে পড়ল। মা, তুমি আমার ঘরণী রূপে আমার ঘরে ছিলে মা, আমি তো চিনতে পারিনি মা, আমি চিনতে পারি নাই। লুটিয়ে পড়ে আয়ান মাকে স্মরণ করছেন। আমরাও সবাই মিলে একটু হাত জোর করে মায়ের আরাধনা করি। রাধারানী সেই মা কালী মূর্তিকে আমরাও প্রণাম করি। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা শুধাতমক্ষরে নিত্য ত্রিধামাত্রামিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सा तं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणा भूषणी परिखायुधा शम्य शम्य तराशेष शम्य भस्पति सुन्दरी परा परनाग परमा त्वमेव परमेश्वरी स्वरनागत धीनार्थ परित्रायण परायणी सर्वेश्वरती हरे देवी नारायणी नमस्तुते सर्वमङ्गल्य मङ्गल्य शिवे सर्वार्थ साधिके स्मरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रयी गुरमयी नारायणी नमस्तुते गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते লুটিয়ে পড়লো আয়ান। মাগো, তুমি আমার ঘরণী রূপে ছিলে মা, আমি তোমাকে চিনতে পারি নাই মা। তুমি কৃষ্ণ দর্শনে যাবে মা, তুমি কৃষ্ণ দর্শনে যাও। তাই আজকে আয়ান চলে গেল কুটিলাকে নিয়ে। আর এই রাধারানীর কালী রূপ দর্শন করে ললিতা বিশাখা বলছে, রাধে তোর এই রূপ শুধু আয়ান কেন, আমরাও তো কোনোদিন দেখি নাই রাধে। রাধারানী বলছে, ওরে সখী, এইবার আমার স্বামীর অনুমতি নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাব। আমি সবাইকে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি গরব গরব করে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী। দে তোর আমাকে সুন্দর করে সাজিয়ে দে। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে। আর রাধারানী বলছে, তাহলে সবাই তো সব কিছু নিয়েছে, আমার গোবিন্দের জন্য আমি কি নেব, তাই না? মা যশোমতী ক্ষীরসর নবনী নিয়েছে, নন্দ রাজা মণিমুক্তার হার নিল, আর ওদিকে শ্রীদাম সুদাম পাকা পাকা ফল নিয়েছে। রাধারানী ভাবলো আমি কি নেব। তখন সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া নিজের হাতে বিনা সুতোর মালা গেঁথে সেই মালা নিয়ে চলেছে।
নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ প্রভাস যজ্ঞের পথে করল গমন আমার প্রভাস যোগের পথে বাংলা গমন ভাণ্ড ভরি আনিল দধি দুগ্ধ ছানা অন্ন ভরিয়া নিল দধি দুধ ছানা ফলমূল কত নিল না হয় গণনা আমার ফল মূল কত নিল না হয় গণনা সব কিছু নিয়ে যাই না প্রভাস যজ্ঞে এসেছে। প্রভাস যজ্ঞের 4টি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকের দরজা দিয়ে শ্রীরাম সুদামের কাছে পাকা পাকা ফল নিচ্ছেন গোবিন্দ, একদিকের দরজা দিয়ে মা যশোমতী প্রবেশ করেছে। যেই না ছুটে গিয়েছে মায়ের কাছে, গোপালকে দূর থেকে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা গোপাল, মায়ের কথা মনে পড়ে না বাবা, মায়ের কথা মনে পড়ে না। মায়ের চরণে গিয়ে যখন প্রণাম করলেন কৃষ্ণচন্দ্র, গোপালকে কোলের ওপরে বসিয়ে মা যশোমতী যখন আদর করে নিজের হাতে ক্ষীরসর নবনী খাওয়াতে গেছে, ওদিকে দেবকী ছুটে এসেছে। দেবকী এসে বলছে, শোনো যশোদা, আমার ছেলে গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও। গোপালকে ছানা মাখন খাওয়াতে হলে আমি খাওয়াবো, আমি গোপালের মা। বলে, আমি ছোটবেলা থেকে গোপালকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আর আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। বলে, শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? এ কেমন কথা? গোপাল তুই বল বাবা, আমি তোর মা নয়, আমি তোর মা নয়। গোপাল পড়েছে বিপদে। যশোদাও আমার মা, দেবকীও আমার মা। আমি যদি বলি যশোদা আমার মা, দেবকীর প্রাণে কষ্ট হবে। যদি বলি দেবকী আমার মা, যশোদার প্রাণে কষ্ট হবে। আমি কোন দিকে যাব? যখন মায়েতে মায়েতে ঝগড়া বেঁধেছে, তখন জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। মা যোগমায়া এসে বলছে, শোনো, তোমাদের মায়ের দ্বন্দ্ব আমি ঘুচিয়ে দিচ্ছি। কে গোপালের মা এক্ষুনি আমি প্রমাণ করে দেব। তোমরা দুইজন দুদিকে দাঁড়াও, গোপাল থাকবে মাঝখানে। গোপালের উপরে 100টা বসন টাঙানো হবে। তোমরা নিজেদের স্তনধারা ওই বসনের মধ্যে দেবে। যার স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে যাবে, সেই হবে গোপালের মা। শতেক বসন টাঙা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে। তার তনয় গোপাল জানা তো যাবে। এবার 100টা বসন টাঙানো হয়েছে, একদিকে যশোমতী, একদিকে দেবকী। অহংকার করে যখন দেবকী নিজের স্তনধারা ওই বসনের মধ্যে দিল, মাগো 100টা বসন তো দূরের কথা, একটা বসনও ভেদ করলো না। আর ওদিকে গোপাল রে বলে কেঁদে কেঁদে মা যশোমতী যখন ওই নিজের স্তনধারা বসনের মধ্যে দিল, 100টা বসন ভেদ করে সেই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়ল। প্রমাণ হয়ে গেল যে যশোমতী গোপালের মা। আসলে যশোমতীর স্তনধারা গোবিন্দ পান করেছিল কেন জানো? কারণ এই যশোমতী ছিল পূর্বজন্মে ধরা সতী। যেই ধরা মা সংসারে তার এত দারিদ্রতা, ভগবান নারায়ণ যখন এলেন অতিথি হয়ে তার ঘরে পরীক্ষা করার জন্য, এবার অতিথি সেবা দেবে কি দিয়ে? ঘরে কিছু নাই। গ্রামে গ্রামে ভিক্ষা করতে গেল, ভিক্ষা পেল না। একজন মুদির দোকানদারের কাছে গেল চাল ডাল ভিক্ষা করার জন্য। মুদির দোকানি বলল, চাল ডাল দিতে পারে, কিন্তু কোনো কিছু বন্ধক না দিলে পরে দিতে পারবে না। তাহলে ধরা মায়ের কাছে বন্ধক দেওয়ার মতো কিছু ছিল না। তখন ধরা মা কি করেছিল জানো মা? ওই মুদির দোকানির কাছে একটা যন্ত্র নিয়ে নিজের স্তন কর্তন করে সেই স্তনকে বন্ধক দিয়ে তার বিনিময়ে চাল ডাল নিয়ে গেছিল ধরা মা। অতিথি সেবার ব্যবস্থা করলো। নারায়ণ জানতে পারলেন যে নিজের স্তন কর্তন করে ধরা মা সেবা দিয়েছে। বলে উঠল, মা গো, তোমার মতো ভক্ত আমি কোনোদিন দেখি নাই মা। তুমি আমার সেবা দেওয়ার জন্য নিজের স্তন কর্তন করে চাল ডাল নিয়ে এসেছো মা। তোমার এই স্তনের যন্ত্রণা আমি রাখবো না মা। যেদিন আমি দাপর যুগে নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তুমি হবে যশোমতী মা যশোদা। সেই দিন তোমার স্তন পান করে সেদিন আমি তোমার স্তনের যন্ত্রণা দূর করে দেব মা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো গোবিন্দ যশোদার স্তন পান করলেন, কিন্তু দেবকীর স্তন কেন পান করলো না? কারণ এই দেবকী ছিল পূর্বজন্মে কৈকেয়ী, রামচন্দ্রের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী।
যখন রামচন্দ্রকে বনে পাঠানোর সমস্ত ব্যবস্থা করলেন, মা কৌশল্যা এক বাটি দুধ এনে বলেছিল, বাবা রাম, বনবাসে চলে যাচ্ছিস, আর জানি না কোনোদিন দেখতে পাবো কিনা, অন্তত এই এক বাটি দুধটুকু খেয়ে যা। আর কইকেই এসে ওই রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। না, দুধ খেয়ে যাওয়া যাবে না, যদি বনবাসে যেতে হয় অনাহারে যেতে হবে বনবাসে। 14 বছর বনবাস করে যখন ফিরে এলো, কৈকেয়ীর চরণে প্রণাম করে রামচন্দ্র বলল, মাগো মাগো, তুমি আমাকে বনে পাঠিয়েছিলে মা, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে 14টা বছর বনে বনে ঘুরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চণ্ডাল আমার বন্ধু হয়েছে, এগুলো কোনোটাই হতো না মাগো যদি তুমি আমাকে বনে না পাঠাতে, তাই আমি তোমাকে প্রণাম জানাই। কৈকেয়ী বলছে, ওরে রাম, আমি তোকে শত্রুতা করে বনে পাঠালাম আর তুই আমাকে সম্মান জানালি বাবা। ওরে রাম, এর পরের জন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস, এই জন্মে শুধু তোর সঙ্গে শত্রুতা করে গেলাম, তোকে ভালোবাসতে পারলাম না বাবা। যদি তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস, আমি তোকে ভালোবাসতে পারবো, তোর সঙ্গে শত্রুতা করতে পারবো না। রামচন্দ্র বললেন, তাই হবে মা, আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব আগামী দাপর যুগে, তুমি হবে কৈকেয়ী, এই তুমি হবে দেবকী, কিন্তু মা গো, তোমার স্তন আমি পান করব না। কেন বাবা? মনে আছে মা, যেদিন গেছিলাম বনবাসে, মা কৌশল্যা আমার মুখের সামনে এক বাটি দুধ এনেছিল, আর তুমি মা হয়ে ওই দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। এই তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন আমি পান করব না। তাই দেবকীর স্তন পান করেননি গোবিন্দ আমার। প্রমাণ হয়ে গেল যশোদাই গোবিন্দের মা। মায়ের দ্বন্দ্ব যখন ঘুচল, ওদিকে রাধারানী প্রবেশ করেছে। এবার রাধারানী প্রবেশ করে দেখে কি, কৃষ্ণচন্দ্র যজ্ঞই বসেছে, আর ওদিকে যজ্ঞ হচ্ছে। সবাই একটু হাত জোর করে বসুন। ओम यज्ञे वीरेहिते मंत्रस्य मधुछंदौर्येषि गायत्री छंद प्रातस्वरन विनियोगाः। ओम स्वस्ति न इंद्र वृद्धस्तवाः, स्वस्ति न पुखे विश्ववेदाः, स्वस्ति न बृहस्पति दधातु, स्वस्ति न इंद्र वृद्धस्तवाः, स्वस्ति न पुखे विश्ववेदाः, स्वस्ति न बृहस्पति दधातु। शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। যেই না যজ্ঞ করা হয়ে গেছে, রাধারানী প্রবেশ করেছেন সখীদের নিয়ে, আর প্রাণ গোবিন্দ যখন এসে দাঁড়ালেন রাধারানীর সামনে, রাধে গোবিন্দকে দেখে রাধারানী ঘোমটার আড়ালে মুখ ঢেকে দিলেন। ওরে ললিতা, ওরে বিশাখা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, ওর মুখ আমি দর্শন করব না। ললিতা বিশাখা বলছে, রাধে, যাকে দেখার জন্য এতগুলো বছর অপেক্ষা করলি, সেই কৃষ্ণ যখন সামনে দাঁড়িয়ে বলছিস দর্শন করবি না। রাধারানী বলছে, ওরে সখী, আমি যাকে ভালোবেসেছি সে তো রাখাল কৃষ্ণ, আর আমার সামনে দাঁড়িয়ে আছে রাজা কৃষ্ণ। আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি রে, ওই রাজা কৃষ্ণকে আমি দর্শন করব না। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এই দানব্রত যজ্ঞে যে যা চায় তাকে তাই দিতে হয়। রাধারানী আর কিছু চায় না, শুধু দর্শন করতে চায়। এই দর্শনটুকু যদি আমি তাকে না দিতে পারি, তাহলে যে আমার দানব্রত যজ্ঞ বিফল হবে। মা যোগমায়াকে স্মরণ করে বললেন, মা গো, তুমি আমাকে রাখাল রাজা সাজিয়ে দাও, আমি রাধারানীকে দর্শন দেব। বৃন্দাবনে তুমি আমার লীলায় সহায় করেছো মা, আজও তুমি আমার সহায় হও। মা যোগমায়া কৃষ্ণচন্দ্রকে রাখাল রাজা সাজিয়ে দিলেন, আর সেই রাখাল রাজা বেশে বংশী ধারণ করে যেই না রাধারানীর সামনে দাঁড়িয়েছেন প্রাণ গোবিন্দ আমার। রাধারানী বলছে, এই তো আমার প্রাণবধূ, আর দূরে দাঁড়িয়ে কেন বধূ, এসো বধূ, আমার কাছে এসো বধূ। প্রাণে ভরে প্রাণে গোবিন্দের দর্শন করলেন রাধারানী।
আহ যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী মায়া সরি হরি রসি বৃন্দাবন পড়ে শ্রী রাধারি দর্শন দিল রাধারে দর্শন দিল যে যা চাইলো তাই দিল সবার আশা মিটাইল চাইল তাই দিল সবার আশা মিটাইল প্রভাসযোগ্য সম্পূর্ণ হইল সৌভাগ্য সম্পূর্ণ হইল নারদ মুনি প্রাণ ভরে দর্শন করলেন রাধা শ্যামের যুগল রাধা রানীকে সখীরা নিয়ে গিয়ে কৃষ্ণের বামে দাঁড় করালেন আর সেই যুগলে দর্শন করে সবাই আনন্দে গুণগান করছেন নারদ মুনির মনের ইচ্ছা পূর্ণ হলো আজকে রাধা রানীকে সঙ্গে নিয়ে একদিকে বৃন্দাবন রচনা করলেন আর একদিকে দানব্রত যজ্ঞ করলেন আর রাধা গোবিন্দের যুগল সখীরা আনন্দে গুণগান করছেন মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী মিলিল শ্যামের বামে নবীন কিশোরী মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী মিলিল শ্যামের বামে নবীন কিশোরী কিবা রূপার কিবা শোভায়া মরি মরি জীবন পাখি বাসনায় আহা মরি মরি গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী 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 আনন্দেতে গান গাই সুখে আর সাজে আমায় আনন্দেতে গান করে সুকার সারি ওই আনন্দেতে গান গায় সুখী আর সারি আনন্দেতে গান গায় সুকার সারি এইখানেতে মিলন হলো কিশোর আর কিশোরী এখানে মিলন হলো কিশোর আর কিশোরী এবারে প্রেমা